গোপালগঞ্জের দক্ষিণ প্রান্তে এক ছোট্ট গ্রাম, নাম গোপালপুর। আজকাল এই গ্রামে সন্ধ্যার পর কুকুরও বাইরে বের হয় না, কারণ গ্রামটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত গির্জা, যেটাকে সবাই ডাকে শয়তানের দরজা। তুমি যদি রাত 12টার পর সেখানে যাও, তুমি হয়তো ফিরতে পারবে, কিন্তু তোমার ভিতর যা থাকবে সেটা তুমি আর কোনোদিনও বের করতে পারবে না। 1892 সাল, ব্রিটিশ শাসনের সময় দুজন ইংরেজ মিশনারি, ফাদার হ্যারল্ড এবং ফাদার জোসেফ, গোপালপুরে আসেন ধর্ম প্রচারের জন্য। তারা গ্রামের একদম মাঝখানে বিশাল সেগুন কাঠ ও লাল ইট দিয়ে বানান গির্জা। কিন্তু গোপালপুরের মানুষ বিশ্বাস করত ওই জমি আগে ছিল এক শ্মশান, যেখানে শত শত বছর আগে দাফন হয়েছিল জল্লাদের শিকার মানুষ। গ্রাম্য বয়স্করা তখনই বলেছিল, ওখানে ঈশ্বর থাকবেন না, ওখানে অন্য কেউ অপেক্ষা করছে। কিন্তু ব্রিটিশদের গোড়া বিশ্বাসে এইসব কুসংস্কার টিকল না। গির্জা তৈরি হলো, আর সাথে হলো এক বিশাল বেসমেন্ট, যেটা বাইরে থেকে কেউ দেখতে পেত না। সেখানে রাখা হতো প্রার্থনা জিনিস। কিন্তু গোপনে ফাদার হ্যারল্ড করতেন অকাল্ট রিচুয়াল। তাদের কাছে ছিল এক বই, কালো চামড়ার বাধাই, যার প্রথম পাতায় লেখা দ্য কন্ট্রাক্ট, এর মানে অন্ধকারের সাথে চুক্তি। 21 আগস্ট 1985 গির্জায় এক বিশেষ রাতের অনুষ্ঠান ছিল, মিডনাইট সার্ভিস। 23 জন গ্রামবাসী উপস্থিত। রাত 12:04 বেসমেন্ট থেকে শোনা গেল একসাথে বহু মানুষের কান্না, আর তারপরেই আগুন এত দ্রুত ছড়ালো যে কেউ বের হতে পারল না। পরের দিন সকালে ফায়ার সার্ভিস এসে গির্জার ভেতরে ঢুকে অবাক হয়ে গেল, কোনো মৃতদেহ নেই, কেবল মেঝেতে ছড়িয়ে আছে কালো গলিত ধাতুর মতো কিছু, যা থেকে ধোঁয়া উঠছিল দিন কয়েক পরেও। গ্রামের এক বৃদ্ধ বলেছিল, আগুনে কেউ পড়েনি, তাদের নিয়ে যাওয়া হয়েছিল। 2022 সালের সেপ্টেম্বর, ঢাকার সাংবাদিক রহমান এই কাহিনী শুনে ডকুমেন্টারি বানানোর জন্য পরিকল্পনা করলেন। ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ড্রোন সব নিয়ে তিনি গোপালপুরে এলেন। গ্রামের মানুষ তাকে বলল, সন্ধ্যার পর ওই দিকে যাস না, ঘন্টা বাজলে দৌড়ে চলে আসবি। রহমান হাসলেন, তিনি ভূতপ্রেত মানেন না। সন্ধ্যা নামছে, বৃষ্টি পড়ছে টুপটাপ, আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। রহমান একাই গির্জার দিকে রওনা দিলেন। লোহার দরজা ঠেলে খোলার সাথে সাথেই এক শীতল বাতাস তাকে আঘাত করল। ভেতরে ঢুকে তিনি দেখলেন দেয়ালে লম্বা হাতের আঁচড়, যেন কেউ বের হওয়ার চেষ্টা করেছিল। মেঝেতে শুকনো রক্তের মতো দাগ, আর দূরে কোথাও ঘন্টা বাজছে। রাত 11:43 রহমান বেসমেন্টের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। টর্চ লাইট বারবার নিভে যাচ্ছে। ক্যামেরায় দেখা যাচ্ছে বিকৃত মুখওয়ালা মানুষদের ছায়া, কিন্তু খালি চোখে কিছুই নেই। হঠাৎ তিনি শুনলেন ভারী বুটের শব্দ। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক লম্বা মহিলা, কালো পোশাক, মাথায় হুড, চোখ সবুজ আলোয় জ্বলছে। তিনি বললেন, তুমি তো দেরি করে ফেলেছ, এখন আর ফিরতে পারবে না। মুখের কাপড় সরে গেল, চোখের গর্ত ফাঁকা, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। রহমান দৌড়ে একটি লুকানো দরজা খুললেন। ভেতরে মানুষের হাড়ের স্তূপ, আর মাঝখানে সেই গলিত ধাতু, যার ভেতরে মুখ, চোখ খোলা, ঠোঁট নড়ছে সাহায্য চেয়ে। দেয়ালের কোণে রাখা দ্য কন্ট্রাক্ট বইটায় লেখা, যারা ঘন্টা শুনবে তাদের আত্মা এই স্থানের অংশ হয়ে যাবে। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘন্টা বাজতে শুরু করলো, এবার এত জোরে যে কানের পর্দা ফেটে যাবে। ক্যামেরায় দেখা গেল রহমান দৌড়াচ্ছেন, দরজা খোলার চেষ্টা করছেন। পেছনে শোনা যাচ্ছে ডজন খানেক মানুষের গঙ্গানি।
হঠাৎ ক্যামেরা ঘুরে গেল সেই মহিলার মুখের দিকে। সেই মহিলার মুখে লাল আগুনের শিখা। পরের দিন সকালে গির্জার দরজায় পাওয়া গেল রহমানের ক্যামেরা, ব্যাগ আর নোটবুক। শেষ পাতায় লেখা, ঘন্টা বাজছে, তারা এখন আমার নাম ডাকছে।